হ্যালো বন্ধুরা, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে জানতে পারবেন শফিককে বাদ দিয়ে দিয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিক সেই বিষয়ে। তো পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিক শফিককে কেন বাদ দিল এবং কিসের জন্য বাদ দিল, তো সেটা জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউল শেখ নিজে মুখেই বলল শফিক কেন চলে গেছে এবং তাকে পল্লীগ্রাম থেকে কেন বাদ দেওয়া হয়েছে, কি দোষ তার। সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় নিয়ে বর্তমানে তোলপাড়, আজ 20 থেকে 25 দিন তোলপাড় চলছে। পল্লীগ্রাম টিভির হিরো শফিক পল্লীগ্রাম টিভিতে নেই। পল্লীগ্রাম টিভি থেকে আপনারা শফিককে বাদ দিলেন কেন? আমরা শফিককে বাদ দিইনি। তাহলে ঘটনাটা কি? শফিক নিজেই পল্লীগ্রাম টিভি চলে গেছে। কি এমন ঘটনা ঘটলো যার জন্য শফিক চলে গেল? সেটা আমি সঠিক বলতে পারবো না যে ও কিসের জন্য চলে গেছে, কিন্তু দেখেন আমার এখানটাতে একটা ছেলে মেয়ে কাজ না, এখানে 130টা খারাপ কাজ দেখি, খারাপ কিছু দেখি, সে যেই হোক, তাতে আমার পল্লীগ্রাম চলুক আর না চলুক, আমি তাকে পল্লীগ্রাম টিভি থেকে বের করে দেবো। কি খারাপ এমন আচরণ করলো? কি করেনি সেটা বলেন। কি করেনি? অনেক কিছু করেছে। অনেক কিছু করেছে বলতে আপনি তো পল্লীগ্রাম টিভির ডিরেক্টর, আপনি পল্লীগ্রাম টিভিতে শফিককে নিয়ে 5 বছর কাজ করছেন। অনেক কিছু বলতে কি এমন করেছে এবং শফিক আপনার 5 বছর থেকে থাকার পরে চলে যেতে? সব কথা তো এইভাবে বলা যায় না। আমি বলবো কিছু কথা যেন মানুষ জানুক না। আমাদের তো মানুষ খারাপ ভাবছে যে কেন বাদ দিল, এতদিন ওর কাছে ছিল, এখন কেন বাদ দিল পল্লীগ্রাম থেকে। তারপর ভিডিও হয়, আচ্ছা, অগ্রিম অর্ডার করি। অর্ডার করার পর আমার ভিডিও কথা বেরিয়ে গেছে। লাস্ট সাহেব আসে না, এখানে আসেই না। সকালবেলায় আমরা অফিস থেকে তুলে আনতে হবে, তুলতে দেখি শফিক নাই। এবং 50টা ছেলে লিগ বেরিয়ে গেছে ভিডিও করতে। সব কোথায় ফোন করে দেখছি, বলছে আমি লালবাগে। সবই কোথায় ফোন করে দেখছি, বলছে আমি লালবাগে। আগের দিন জানিয়ে দেওয়া হয়েছে শফিককে। হ্যাঁ, অর্ডার করার দিন ভিডিও হয়ে গেছে। রাত্রি 7-8টার মধ্যে আমার ভাই জানিয়ে দিই কাল ভিডিও আছে, এই ড্রেস নিয়ে চলে যাবে। এটা জানিয়ে দিই। লালবাগ করতে গেছি, একটা বান্ধবী বেড়াতে এসছে, তো ভিডিও কি বন্ধ করে দাও। আচ্ছা, একটা বিষয় আমি ক্লিয়ার হই, শফিকের বয়স কত বর্তমানে? ওই 16-17। বান্ধবীকে নিয়ে এই বয়সে বেড়াতে গিয়েছে? ও যখন 13 বছর বয়স তখন থেকে ওই কালচার, এরকম কালচার ছিল। আজকে 130 জন আমরা কাজ করি, তো সব ছেলে মেয়ে আমাদের বাপ মায়ের গার্জেন যারা আমাদের ওখানে পাঠায়, আমাদের বিশ্বাস আছে যে ওইখানে গেলে ছেলে মেয়ে ভালো থাকবে। ঠিক আছে, আমরা সেইভাবে আমরা মানে পরিচালনা করতে চাই। কিন্তু ওকে এমনভাবে মানে ও আচরণ করতে লেগেছিল যে আমাদেরকে আজ মানে টাইট করার চেষ্টা করেছিল, মানে বোঝানোর চেষ্টা করেছিল, হয়তো বুঝতে চাইল না আমাদের ব্যাপারটা, তাই বেরিয়ে গেছে। কতদিন থেকে এই খারাপ আচরণটা করছে? প্রায় 1-1.5 বছর 2 বছর হবে। আচ্ছা, পল্লীগ্রাম টিভির ওনারের সঙ্গে একটা বলেন, পল্লীগ্রাম টিভিতে শফিকের পেমেন্ট নিয়ে কি কোনো অসুবিধা হয়েছে? দেখেন, আমাদের পল্লীগ্রাম টিভি ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড একটা কোম্পানি করা হয়েছে বিগত 2 বছর আগে। ঠিক আছে, আমরা আগে কোম্পানি খুলেছিলাম না, এমনি করতাম কাজ, কিন্তু আমাদের সমস্যা হয়েছিল, যার কারণে আপনার এই টাকা পয়সার লেনদেনের যে ব্যাপার থাকে, তাদের জিএসটি থাকে, সরকারের অনেক রুলস রেগুলেশন থাকে, সেটাকে মেনটেন করার জন্য আমরা বিগত 2 বছর আগে আমরা একটা কোম্পানি স্থাপন করি, যেটার নাম হচ্ছে পল্লীগ্রাম ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। তো আমরা যদি কারোর কিছু খারাপ আচরণ দেখি, মানে আমাদের রুলস রেগুলেশন যেগুলো মেনটেন করতে বলা হয়েছে সেগুলো যদি মেনটেন না করে, তাদের পেমেন্ট হোল্ড করা হয়। শফিকেরও 2 মাসের পেমেন্ট হোল্ড করা হয়েছিল, হয়নি তা না, হয়েছিল। তার একটা এই কারণে যে ও রুলস রেগুলেশন সেগুলো মেনটেন করেনি। আমার এখানটাতে 130টা ছেলে মেয়ে কাজ, প্রত্যেকটা ছেলে মেয়ের বাড়ি থেকে ভরসা রাখি যে আমি আমার ছেলে মেয়েটাকে পাঠাচ্ছি, সে বড় কিছু হবে। এই তো আজকে সবারই মানে অনেকেরই আছে যাদের অভিনয়ের প্রতি ভালোবাসা, অভিনয়ের প্রতি, এর জন্যই আমাদের এখানটাতে আসে। কিন্তু সব বাপ মা কিন্তু মেয়েদেরকে ছাড়ে না। যাদের প্রতি ভরসা আছে, যে মেয়েটার প্রতি ভরসা আছে যে না আমার মেয়েটা ওখানে কিছু করবে না, সে নিজের পায়ে দাঁড়াবে, ভরসা হয়েছে বলে কিন্তু মেয়েটাকে দিয়েছে আমাদের এখানটার কাজ করতে। সেই মেয়েটা এসে যদি এখানে কোনো খারাপ আচরণ দেখি, কোনো খারাপ কিছু কার সাথে প্রেম আলাপন দেখি, কার সাথে রিলেশনশিপ করে, তাহলে সেগুলো কাদের দেখা উচিত? আমাদের দেখা উচিত তো? অবশ্যই আমরা দেখা উচিত না? অবশ্যই।
তাহলে আজকে শফিক যেগুলা করেছে ও আমাদের প্রথম একটা, ওকে যদি বাদ দেওয়া হতো তাহলে আমি প্রথম যখন শুরু করেছিলাম 2020 সালে তার 1 মাস পরে বাদ চলে যেত। তখনও কি খারাপ আচরণ ছিল? না, তখন খারাপ আচরণ ছিল না, তখন ওকে একটা দিয়েছে ভালো ছেলে বলে। সত্যি কথা বলতে ওকে আমি নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসি, ঠিক আছে। আমার ছেলে হলেও মানে আমি ঠিক এটাই করতাম, ওর সাথে যেটা করেছি, ঠিক আছে। বলার তো দেখেন, আপনি আপনার ছেলে যদি বেপথে যায়, নিশা পান করে, যদি কোনো মেয়ের সঙ্গে কিছু মানে রিলেশনশিপ করে, তাহলে সেটা তো আপনার বলার কর্তব্য। অবশ্যই বলা করে, বলবেন না? আমি শাসন করব, বলবেন না? অবশ্যই। আজকে এই শফিক স্টার, শফিক আজকে নায়ক, আর ও নায়ক বলে কিন্তু ওর পিছনে 20টা মেয়ে কেন আরো 1000 মেয়ে ঘুরবে, সেটা দেখা কিন্তু ওরই দায়িত্ব, যে আমাকে সেভ রাখার দায়িত্ব কিন্তু ওর। সেটা একটা ভিডিও কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি, একটা মেয়ের সঙ্গে আপত্তিকর একটা ভিডিও, যে ভিডিওটা কেউ আশা করেনি, এইরকম একটা ভিডিও দেখলাম। এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই তো সামান্য ভিডিও, এর চেয়ে আরো মানে খারাপ ভিডিও পোস্ট হতে পারে। চলে যেভাবে আচরণ, এইগুলি টাইট করার জন্যই আমরা শফিককে বুঝিয়েছি, অনেকভাবে বুঝেছি। এই বোঝানোর আমাদের হয়তো বেশি বোঝানো হয়েছে, হয়তো টাইট করতে পারিনি বলে ওই আমাদের কাছে বেরিয়ে গেছে, এতটুকুই। এইগুলি আটটার চেষ্টা করেছিলাম। আর বাপকেও মোটামুটি কম হলেও 1000 বার ডাকা হয়েছে। আর বাপ অনেকবার এই বিষয়টা নিয়ে, এই বিষয় নিয়ে আর একটা বিষয় আছে এখানে, আরো অনেক কিছু, যেমন ধরেন না থাক, ওসব কথা বলা বেশি কিছু বলার দরকার নেই। এমন কিছু হয়েছে, আমরা ভিডিও করতে যাই, পল্লিগ্রাম টিভি অনেক ফেমাস, আমরা তো অনেক দর্শক আসে দেখতে, ওদের সামনে সিগারেট ওপেন, এই ছবি সিগারেট খালি মানে বাবার টাকা খাচ্ছি না, নেট টাকা খাচ্ছি, এই যে ডায়লগ, হ্যাঁ, কোন সিন করছে, সারা রাত কোথায় ছিল কি জানে, ঘুমিয়ে আছে, ঝুলছে, এই ছবি ভালো করছি না, কর দেখো, বেশি বাবা কেউ না, মানুষের সামনে অপমান করছে। এমন দিন আছে আমি কোনদিন কেঁদেছি বলতে গিয়ে, আমার কথা একটা শুনে। আপনি যাকে 5 বছর থেকে বড় করে তুললেন, 5 বছর ধরে যাকে স্টার করে তুললেন, সে আপনাকে অপমান করে মানুষের সামনে, সবার সামনে। আমরা কি আমি ছবির জন্য আমার জান কাদা, আমার ভাইয়ের মতো দেখি, নিজের ভাই মতন, মায়ের পেটে ভাই যেমন দেখে না, ওইভাবে দেখতাম আমাকে। কোলে করলে এসছি, ভিডিও করেছি, অনেকদিন পালিয়ে গেছে মাঠে, ভিডিও করবে না বলি, মাঠে ধরে এসছি, হ্যাঁ, ওর বাবা আমার গলা ধাক্কা নিচ্ছে, ভিডিও করে আমার ছেলে খাবে না, সর আমার বাড়ি থেকে। তা কুকুরের মতন ঘুরে আবার তারপর ঘেমে করে দেবনা চাচা ভিডিওটা করতে নিয়ে যায়, হ্যাঁ, এইভাবে অপমান খেয়েছি। তারপর সব এই জায়গায় শফিককে নিয়ে আপনিও তো ভিডিও কিছু করেছেন, আপনার ডিরেকশনে শফিক ভিডিও করেছে, তার আচরণটা কেমন ছিল? দেখেন, আমাদের পল্লিগ্রাম টিভি চ্যানেলে প্রতিনিয়ত সামাজিক ভিডিও হয়। আমরা ভিডিও করি সমাজের কিছু ঘটে চলা কাহিনী, যেগুলো আমরা চিত্রনাট্যের মাধ্যম দিয়ে প্রত্যেকটা অডিয়েন্সের সামনে এনে দিই। আমাদের প্রতিটা ফ্যান আছে, ছেলে থেকে, মা থেকে, বাবা থেকে, প্রত্যেকে। তো আমাদের শফিককে নিয়ে আমাদের ভিডিও কন্টিনিউ হয়। তো শফিকের অনেক চালচলন অনেক খারাপ, বিভিন্ন রকম। সে আমাদের পল্লিগ্রামের ডাটা বিভিন্ন জায়গায় সেল করে, নিজের আইডি পল্লিগ্রাম থেকে রিলস কেটে কেটে আইডি বানায়, সেগুলোকে বিভিন্ন জায়গায় সেল করে। এই মানে এমন কোনো কাজ নেই, সে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্কর কারণে সে দেখা যাচ্ছে যে সেই মেয়েগুলো ওখানে হোটেলে, মানে আমরা শুনতেই থাকি কন্টিনিউ। এবার কি হয়েছে, রিসেন্ট যে ঘটনাটা একটা দেখেছেন, খুব ভাইরাল হয়েছে যে ঘটনাটা, এটাতে আমরা পল্লিগ্রাম তরফ থেকে প্রত্যেকটা অডিয়েন্সের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিই, কারণ আমরা এই ধরনের ভিডিও তৈরি করতে চাইনি। এই একটা কথাই, যে তুই নোংরা পথে যাস না। এত গাইডের পরেও সে পল্লিগ্রাম থেকে নিজে ছেড়েছে, পল্লিগ্রাম থেকে কেউ বের করে দেয়নি, সে নিজে থেকে চলে গিয়েছে। কারণ তার সেই নোংরা রাস্তা থেকে আমরা বাধা দিচ্ছি না, সে যেন নোংরা রাস্তায় না যায়, সে যেন সুষ্ঠুভাবে চলতে পারে। কারণ সে এখন সেলিব্রিটি, কারণ সে যেটা করবে, আজকে তার যত ফ্যান ফলোইং আছে ফলো করবে, সেটাই করবে। একটা একটা জিনিস ভাববেন, সে আজকে সমাজ শফিককে দেখে শিখবে, তো আজকে ও হাজারো কেন কম বলা হচ্ছে, লাখ লাখ তার ফ্যান ফলোয়ার্স আছে শফিকের। শফিক যদি চুল যদি ধরেন একটু ভুলভাল করে কাটিং করে, ধরেন এদিকটা বেল করলো, এই সাইডটা বেল করলো, সে তার দর্শকটা কি, তার ফ্যান ফলোয়ার্স কি ভাববে? সেটাই করবে, যে না আমার হিরো করেছে, আমাকে এটা করতে হবে, ভাববে কি ভাববে না? আর আমাদের যে শ্রেণীর, আসলে বলতে আমাদের যে শ্রেণীর মানে অডিয়েন্স, ঠিক আছে, সব গ্রামের, আমাদের গ্রাম বেসটাই বেশি, ঠিক আছে। শহর বলতে গেলে এদিকে আপনার ওই 40% অডিয়েন্স আমাদের
65% ইন্ডিয়া, ঠিক আছে। এর ভিতরে হয়তো 2-1% ভাগ আছে মালয়েশিয়া, কাতার, হ্যান আছে। যেখানে বাঙালি তো বেশিরভাগ আমার অডিয়েন্স কিন্তু গ্রামের মানুষ, সহজ সরল মানুষগুলো। তো এই সহজ সরল মানুষগুলোকে আমরা যে বার্তাটা দিচ্ছি, যে অডিয়েন্স গুলো দেখছে আমাদের ভিডিওগুলো, তো সেই মানুষগুলো তো খারাপ পথে যাবে ওকে দেখে। আজকে কানের দুল পড়ছে, চুল কালারিং করছে, চুল কাটিং দিচ্ছে, এগুলো যদি বলতে যাচ্ছে যে কালকে তোর এই নায়ক তো অন্যরকম আছে, গ্রামের একটা সহজ সরলের একটা নায়ক আছে, সহজ সরলের রুল করতে হবে তোকে, তুই যে এই কাটিংটা দিয়েছি দেখি তো তোকে ছাপড়ি লাগছে, তোকে এটা চলবে না। আচ্ছা, তোমার মন গেলে তুমি ভিডিও করো, না মন গেলে না করো, আমার কাটিং চেঞ্জ হবে না। শফিকের কথা কি করবে? আচ্ছা, আপনি তো একজন নৃত্য শিল্পী, নৃত্য শিক্ষকও। শফিককে কয়েকদিন আপনি ইয়েতে নৃত্য শিখিয়েছেন, তার আচরণটা কেমন ছিল? বলা বলতে গেলে ছেলেটা যখন, আমি তো অনেকদিন ধরেই পলিগ্রামের সঙ্গে জড়িত, হারুন ভাই, রবিউল ভাইয়ের সঙ্গে, আরো আমরা প্রত্যেকে যেহেতু একই কাজের সঙ্গে যুক্ত, তো প্রথম থেকে ছেলেটাকে প্রথম দিকে বেশ ভালোই মনে হতো। তার আচরণ বদলাচ্ছে, তার চলাফেরা বদলাচ্ছে, তার পোশাক, তার চুল কাটিং, মানে বিভিন্ন কিছু কিন্তু যেন বদলে যাচ্ছে। এই যে ওকে যেমন হচ্ছে একটু আগে ভাই বলছিল যে যেমন হচ্ছে ও যদি চুল কাটে, ও যেমন জামা পরবে, মানে ও মানে কানের পড়ছে, এগুলো দেখে কি হবে, সমাজের কাছে বার্তা কি যাবে, ওর লেভেলে যে মানুষগুলো আছে যারা 15-16 বছরের বয়সী ছেলেরা যারা আছে, তারা কিন্তু ওর মতো করে চলাফেরা করবে। তাহলে সমাজের কাছে কি মানে যাবে, একটা খারাপ বার্তা যাবে। সমাজ, আমরা তো সমাজ ব্যবস্থা বসবাস করি, সাধারণ মানুষ কিভাবে পল্লিগ্রাম মানে খুব খারাপ ভিডিও বানায়, এই ধরনের করে পল্লিগ্রামের কিন্তু দোষ চাপবে গায়ে। তাই পল্লিগ্রামের যারা ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন তারা বারবার ওকে বুঝিয়েছে এইভাবে চলাফেরা করা যায় না, তুই এভাবে চুল কাটিস না, বা ধরে নিন ওর একটা হচ্ছে বন্ধু সিন আছে, চুলটা নর্মালি রাখতে হবে, কিন্তু ও চুল কি করেছে এদিক দিয়ে উড়িয়ে দিয়ে সামনের মরক কাট করে দিয়েছে। এই যে একটা বিষয়, এই বিষয়গুলো নিয়ে ওকে বোঝানো হয়েছে। তারপরে হচ্ছে আমি যতদূর শুনেছি এটা যে ও নেশা, এমন কোন নেশা নাই যে এটা করে না। এইবার আপনার সামনে তো নেশা করেছে? হ্যাঁ, আমার সামনে প্রতিদিন করেছে। শফিকের বিয়ে হয়েছে এরকম একটা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, এবং একটা মেয়ের ছবি দেখা যাচ্ছে, শফিকের বিয়ে হয়েছে, এই বিষয়টা কতটা সত্যি? বিয়ে বলতে গেলে আমাদের তো জানি সরকার নিয়ম অনুযায়ী 18 বছর না হলে বিয়ে হয় না, 21 আর 18, ওর তো বয়স 17, তার শুনছে নাকি বিয়ে হয়েছে। ওটা বউ না মানে গার্লফ্রেন্ড আমার জানিনি সঠিকটা। এমন দিন আছে হঠাৎ ফোন আসছে আমার কাছে যে শফিক অমুক যায় মদ খেয়ে পড়ে আসছে। শুধু পড়লে মান সম্মান চলে যাবে, আমাদের মান সম্মান চলে যাবে, ছুটি গেছে এখানে রাত্রে গাড়ি করে তুলে নিয়ে বাড়িতে ভালোভাবে শুয়ে দিচ্ছে, বাপ পুলিশ তুমি ছেলে কন্ট্রোল করো, সব মানে জ্ঞান ফিরেছে। তারপরে সবাই 2 ঘন্টা বুঝে হয়তো অর্ডারই করে নিয়েছিল, সারাদিন ওকে বোঝাতে দিন কেটে গেছে। 130টা লোক ছুটি দিন, সবকে বোঝালো 3-4 জন এখানে করছিল, মান সম্মান যাবে আমাদের। কত দিক দিয়ে বুঝিস ওকে, হাট পর্যন্ত হয়েছে, কত এক করিস নি। শফিক পল্লিগ্রাম টিভি থেকে চলে যাওয়ার পরে পল্লিগ্রাম টিভির কি কোনো ক্ষতি হবে? দেখেন, শফিক চলে যাওয়ার পরে পল্লিগ্রাম টিভির 1% ক্ষতি হবে না। তবে যদিও ক্ষতি হয়, আমি ধরে নিলাম শফিক চলে গেছে বলে পল্লিগ্রাম টিভি আমার বন্ধ হয়ে গেল, আমার বন্ধ করে দিতে রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। আমার এখানে 130টা ছেলে মেয়ে বাচ্চারা কাজ করছে, তো ধরেন শফিক বেরিয়ে গেছে, একজনের জন্য আমার 129টা ছেলে মেয়ে কাজ হারা, তারা খেতে পাবে না, কোনো সমস্যা নেই আমার তাতে, আমারও কোনো সমস্যা নেই। কিন্তু আমি অন্যকে কখনো প্রশ্রয় দিব না, যে কেউ সে যেই হোক, তার ভুল দেখলে আমি তাকে ওয়ার্নিং দিব, বারবার করে বোঝাবো, বোঝানোর সত্ত্বেও যদি না হয় তাকে আমি চ্যানেল থেকে বের করে দেবো। কিন্তু এই পর্যন্ত শফিকের আসেনি, তাকে বোঝানো হয়েছে, ওয়ার্নিং দেওয়া হয়েছে, সে নিজেই চলে গেছে। কিন্তু ও যদি না যেত তাহলে হয়তো 2 মাস 3 মাস যদি কন্টিনিউ এইভাবে চলতোই, সে সাইন বের করে দিত। যে দিনের পরে পল্লিগ্রামটিতে আর শফিক আসেনি, লাস্ট দিন কি এমন ঘটনা ঘটেছিল যার পরে আর শফিক আসেনি? লাস্ট তেমন কোনো ঘটনা না, কিন্তু মানে কি বলবো, ওইসব কথাগুলো বলতে গেলে একদমই সত্যি বলছি, খুবই খারাপ লাগে, খুবই মানে বলেন মানে ও বলার মতন কথা না। 130টা স্টাফ কাজ করছে, তার মানে আমাদের যে কোম্পানি স্টাফ গুলো আছে তারা সবাই জানে পল্লিগ্রাম টিভিতে কে কি কেমন ভাবে কাজ করে, কে কি করে না করে। আর একটা সিম্পল কথা বলছি,
আপনি আপনার নিউজ চ্যানেল নিউজ কোম্পানিতে কাজ করছেন, যে কোম্পানিতে কাজ করেন আপনি জানেন যে কোম্পানির কোন জায়গাতে কি আছে না আছে সমস্ত কিছু মোটামুটি আপনার জানা আছে। ধরেন আপনার যখন জানা থাকবে তখন আপনার সিকিউরিটি থেকে শুরু করে সবার সঙ্গে পরিচয় থাকবে, তারপর আবার কোম্পানির ভিতরে কি আছে থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে আপনি যে কোনো জিনিস ইজিলি কিন্তু চুরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। হবে কি সমস্যা আপনার? তো শফিক মানে এমন কিছু করেছে আজ পল্লিগ্রাম টিভিতে, লাস্ট যেদিনকে বললেন না, এদিকে লালবাগ বহরমপুরের দুটো ছেলেকে পেজ বিক্রি করেছে, ফেসবুক পেজ, ওদের সঙ্গে 40,000 টাকা নিয়েছে, পেজ বিক্রি করে দিয়েছে। এবার পেজ বিক্রি করার পরে পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে, ওদের কাছে আর আইডি নেই কিন্তু টাকা দেওয়া হয়ে গেছে। ওরা আবার কি করেছে, শফিকদের বাড়ি চলে এসছে, হয় আমার টাকা দাও নাহলে পেজ দাও। এই নিয়ে ওদের বাড়িতে ঝামেলা, শফিকের বাপের সঙ্গে গ্রামের লোকজন এক জায়গায় হয়েছে। আমাকে একটা ছেলে ফোন করে, হারুন ভাই তো ফোন করছিল নাকি, ফোন করে যে এখানে তাড়াতাড়ি আসো, রবি তাড়াতাড়ি আয়, চৌধুরী ঝামেলা হয়েছে। আমি স্টুডিও থেকে এডিটিং করছিলাম, নেমে চলে গেলাম, গিয়ে দেখি অনেক লোকজন কি হয়েছে কি, তো বিষয়টা জানলাম যে এরকম ওর সাথে পেজ নিয়েছে, তো টাকাটাও নিয়ে নিয়েছে, তারপরে আর পেজ দেয়নি। আরে তোর তো পেজ ক্রেডিট করার কোনো অপশন নাই, আর রুলসই নাই, কোম্পানিতে রুলস রেগুলেশন কিচ্ছু। তো এটা নাকি পেজ একটা না, ও আরো অনেক কিন্তু সেটা ঠিক এরকম একটা ঘটনা করিমপুরের বর্ডার এলাকার ঘটনা, যদিও বাঁশ বিরাজকে একটা ছেলে ইকবাল নাম, সেই ছেলেটা আমাকে ফোন করে, মিলন ভাই তুমি তো পল্লিগ্রামের সাথে ভালো সম্পর্ক আছে, তাই পল্লিগ্রামের মালিককে একটা কথা বলতে। আমি বললাম কি কথা বলো? তো বললো যে একটা ইনস্টা আইডি বিক্রি করে আমার কাছে, তো দিয়ে আমি টাকা দিয়ে ওর কাছে আইডিটা কিনেছি, কেনার পরে হচ্ছে ও তারপরে ওর পাসওয়ার্ড চেঞ্জ আইডিটা নিয়েছে, তাই তুমি যদি একটু বলো তাহলে আমার টাকাটা যেন দিয়ে দেয়। করে গেছি এতদিন ধরে, হ্যাঁ এটা আমরা জানতাম না, আমাদের হাতের নাগালও ছিল না। লাস্ট মোটামুটি মাস 3-4 ধরে এই কথাগুলো একটা করে শুনছি। আর লাস্ট যেদিন ঝামেলা হলো সেদিন আমরা রেগে গেছিলাম, কারণ হলো এর আগে একটা ঘটনা একটু শুনছিলাম, আমার মাথা আবার আকাশ ভেঙে পড়ছে যে তুই এর আগে শুনলাম তোকে বারণ করে দিয়েছিলাম, নিষেধ করেছিলাম যেগুলো তুই করিস না, তারপরে আবার তুই করছিস, না। সেদিন একটু বকেছিলাম, আবার আমার কাছে চুরি করবি, এটা তো মানতে পারবো না। আপনি পারবেন মানতে? কখনো কেউ মেনে নেবে, পারবেন? কেউ মেনে নেবে। আমি তো মুখে বলেছি সব কথা বলতে, অন্য কোনো লোক হলে ওকে সঙ্গে সঙ্গে থানায় তুলে দিত, কারণ আমার একটা ভিডিও করতে স্পট সহ ডিরেক্টর, রাইটার সহ ক্যামেরাম্যান সহ নাই করে মোটামুটি 70,000 থেকে 80,000 টাকা খরচা হয়। কি অবস্থা শফিকের? গুণাগুণ আমাদের হয় যে পল্লিগ্রামে এই শিক্ষা দেয়, কিন্তু আমরা সবাই আমরাও তো বাইরে লোক আছে, একটা ছেলে মেয়ে আমাদের অবাধ যেতে পারে না, কিন্তু মানুষ অতটাও হাই লেভেলে চলে যায়নি, ঠিক আছে, যে সোশ্যাল মিডিয়াতে কিসিং ভিডিও থেকে শুরু করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারলেন শফিককে কেন পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দেওয়া হয়েছিল। তো আপনারা নিজে চোখে তো দেখলেন শফিকের কি দোষ ছিল।